করতে হচ্ছে যে হাউ টু ডু ইট অ্যান্ড হোয়ার টু ডু ইট, এবং কাজেই সেটার জন্য সরকার অত্যন্ত কেয়ারফুল। আরেকটা হচ্ছে যে কেয়ার ইকোনমির জন্য যে কেয়ারার বলছেন, যে কেয়ার গিভারের কথা বলেছেন। কেয়ার গিভার একটা সমস্যা হয়েছে যে আমরা কথা বলি, কিন্তু আমরা এইটা পরিচালনা করার জন্য যে পরিমাণ ট্রেন ম্যান পাওয়ার প্রয়োজন, সত্যিকার অর্থে আপনি কাল সকালেই পাবেন না। আপনাকে যে কোনো একটা মোটামুটি ওয়ার্কেবল একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে ইউ নিড টু ডু ইট। এখন কেয়ার গিভার এমন একটা প্রফেশন যেটা একটা ছোট বাচ্চা আজকে জন্ম নিয়েছে, তার জন্য এক ধরনের কেয়ার গিভিং প্রয়োজন আছে। একটা ডিসেবলড বাচ্চা জন্ম আছে, তার জন্য আরেক ধরনের কেয়ার গিভার প্রয়োজন আছে। একটা অসুস্থ মানুষ আছে, তার কেয়ার গিভিংটা আলাদা। একটা এল্ডারলি পিপুল আছে, তার জন্য কেয়ার গিভিংটা আলাদা। কাজেই কেয়ার গিভিং ইজ এ ডিফারেন্ট টাইপের কেয়ার গিভারের প্রয়োজন আছে, এবং সেই কেয়ার গিভিংটাকে অ্যাড্রেস করার জন্য আমরা আমাদের মহিলা এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা শিশু এবং সমাজ কল্যাণ দুই মন্ত্রণালয়ই সমান তালে কিন্তু এটা নিয়ে কাজ করছে। এবং খালি কাজ করা না, তাদের সাথে এখন আমরা ল্যাঙ্গুয়েজটা অ্যাড করেছি। কেন ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছি? যে আমার যে পপুলেশন, এই পপুলেশনের মধ্যে যদি আমি কেয়ার গিভিং ভালো তৈরি করতে পারি, আমার ডোমেস্টিক পারপাস যেরকম সার্ভ করবে, অন দি আদার হ্যান্ড এই পিপুলরা ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের প্রচুর ডিমান্ড রয়েছে। এবং তখন আমাদের এইটা একটা মানে আজকের যে প্রবাসী কল্যাণরা যে রেমিটেন্স আসছে, তার চেয়ে অনেক বেশি রেমিটেন্স আর্ন করার মতোই আছে। আর সবাইকে যে ফর্মাল এডুকেশন করতে হবে নট নেসেসারি, যে হাফ স্কিল্ড আছে এবং কেয়ার গিভিং এর বিভিন্ন কোর্স আছে, এনএসডি এর যে কোর্সগুলো, তাতে সুবিধা হলো এরা কম্পিটিশন সার্টিফিকেটও দেয়, কম্পিটেন্সি সার্টিফিকেটও দেয়। এবং কেয়ার গিভিংটা যদি আমরা সত্যিকার অর্থে ভালো মতো ট্রেন আপ করতে পারি, ডে কেয়ারের মধ্যেও কেয়ার গিভার লাগবে। আপনার বাসা বাড়িতে ডোমেস্টিক এইড আপনি যে বলেন, ডোমেস্টিক এইডও তো যে আপনি ট্রেন আপ করেন, সেখানেও কিন্তু আপনি উই ক্যান এমপ্লয়, তাদের একটা এমপ্লয়মেন্ট অপরচুনিটি হবে। আরেকটা জিনিস যেটা আছে, এখন আমরা আমাদের যে গ্রামীণ মা জনগোষ্ঠী আছে, 50.8% পপুলেশন ফিমেল, এই ফিমেল পপুলেশনকে অ্যাড্রেস করার জন্য আমরা এখন যে উপজেলা থেকে, এখন জেলা পর্যায়ে আমার ট্রেনিং সেন্টার আছে, এখন আমরা এটাকে উপজেলা পর্যায়ে নেওয়ার জন্য যাচ্ছি। কিসের জন্য আমরা ট্রেন আপ করব? যে একজন অর্ধশিক্ষিত আছে, তার জন্য সে গরু ছাগল মানে অর্থাৎ লাইভ স্টক, পোলট্রি এগুলোর জন্য সে কাজ শিখতে চায়, খামারি হতে চায়, ইয়াস। একজন হাতের কাজ ভালো করে, যার হস্তশিল্প ঠিক আছে, তাকে আমরা সেটাতে ট্রেন আপ করছি। একজন একটু মানে সাজুগুজু করতে চায়, তার জন্য বিউটিফিকেশন আমাদের জন্য আলাদা প্রোগ্রাম আছে। একজন মনে করেন আপনাদের কি বলতেছে আধুনিক যে টেইলারিং, অর্থাৎ যে সুইং মেশিন করে দেওয়া, তাকে আমরা কাটিং মানে মাস্টার দিয়ে অ্যাজ ওয়েল এস মেশিন দিয়ে আমরা ট্রেন আপ করছি। একটা ছেলে এসএসসি অথবা এইচএসসি পাস, সে আর কিছু কাজ করতে চায় না, তাকে আমরা কম্পিউটারের মধ্যে স্কিল দিয়ে, তারপর বেসিক কম্পিউটার নলেজ অ্যান্ড অ্যাডভান্স কম্পিউটার নলেজ, এটার মধ্যে দিয়ে আমরা তাকে ট্রেন আপ করছি, সো দ্যাট সে এইভাবে ট্রেন আপ হচ্ছে। একজন কিচ্ছু পারে না, খালি মোবাইল ফোনে সে ভালো কাজ করছে, ঠিক আছে, তাকে মোবাইল ফোনের মেকানিক্স করছে। আমার প্লাম্বার দরকার অনেক, আমার যদি একজন কিচ্ছু করতে চায় না, তাকে আমি প্লাম্বিং এর জন্য করছি। একজন ওয়েল্ডিং করতে চায়, তার জন্য এত মোটর সাইকেল আছে, একজন মোটর সাইকেল মেকানিক্স হতে চায়, বা অটোমোবাইল হেল্পার বা মেকানিক্স হতে চায়, সেটার জন্য আমরা কাজ করছি। এবং সেগুলোকে করে, এবং যে সমস্ত এনজিওরা করছে তাদেরকে কিন্তু আমরা প্যাট্রোনাইজ করছি। যেমন মনে করেন ইউসেফ এই দেশে অনেক কাজ করে, আমরা কিন্তু তাদেরকে আমাদের পার্টনারশিপে তাদেরকে আমরা তাদেরকে মানে তারা 20% ফান্ডিং করছে, আমরা 80% ফান্ডিং করে সরকার তাদের কাছে, তাদের মাধ্যমে এটা সার্টেন টাইমের মধ্যে আমরা ট্রেন করছি। কি জন্য? যে আমরা চাই যে আমার এই জনগোষ্ঠী, এদেরকে যদি খালি চাকরির কথা বলেন, সবাইকে চাকরি দেওয়া সম্ভব না, তাহলে কি করতে হবে? এদেরকে এডুকেশন দিতে হবে, অর্থাৎ ট্রেনিং দিতে হবে। ট্রেনিং এর সাথে সাথে স্কিল হবে, স্কিলের পরে আমরা তাকে টুলস দিতে চাই। টুলসটা হচ্ছে যে একজন ভালো কম্পিউটার শিখছে, তাকে আমি ঠিক আছে, এটা একটা সিড মানি হতে পারে। একজন একটা বিউটিফিকেশন শিখছে, তারপরে মনে করেন বেকিং, খাবার তৈরি করা, ভালো খাবার, যেমন উনি বললেন যে নিউট্রিশনের ইস্যুটা, ঠিক আছে। এখন তাকে যদি আমরা সত্যিকার অর্থে সবকিছু শিখিয়ে তাকে আমরা কিছুটা প্যাট্রোনাইজ করতে পারি, অর্থাৎ সিড মানি যেটাকে বলে, তাহলে কি হবে? সে নিজে নিজে সেলফ এমপ্লয়মেন্ট হবে, সে নিজে এন্টারপ্রেনার তৈরি করতে পারবে, এবং তার এখানে অনেক মানুষ কাজ করতে পারবে। এসডিজির যে গোল, এসডিজির সর্বশেষ 17টা গোলের সবগুলি গোলের এক জায়গায় যে যুক্ত হতেছে, ইয়েস উই ওয়ান্ট টু হ্যাভ এ বেটার ফিউচার, যেটাতে মানুষের যে
ডেমোক্রেটিক রাইটসের পাশাপাশি মানুষের যে হিউম্যানিটেরিয়ান যে রিকোয়ারমেন্টস, মানুষের বেঁচে থাকার যে অধিকার, অবস্থান এবং স্বাস্থ্য, প্রত্যেকটার জন্য যাতে সুবিধা হয় এবং তার জন্য সুযোগটা আজকের সে আগামীকালকে একটু বেশি থাকে, সেই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য কিন্তু বর্তমান আমাদের যে দুই মন্ত্রণালয়, আর আমার একটু সুবিধা হয়েছে বেশি, সেটা হচ্ছে এই যে একদিকে সমাজ কল্যাণ, একদিকে নারী শিশু, যার জন্য আমার কম্বিনেশনের সুবিধা, অর্থাৎ আমি দিস ওয়ে দ্যাট ওয়ে, আমি কিন্তু মানে একটা এখানে না হলে আরেকটা ওই জায়গায় করে আমি কিন্তু ওই কাজটা, যে উনি বললেন যে 1,43,000 কোটি টাকার যে আপনার সামাজিক নিরাপত্তার যে প্রোগ্রাম, সেটার ম্যাক্সিমামটাই কিন্তু খরচ হচ্ছে আমাদের এই দুই সাইড দিয়ে, অন্য কয়েকটা মন্ত্রণালয় করছে, বাট আমরা হচ্ছে মেজর ইউজার এবং এটা আমরা করছি। কিন্তু এটার একটা সবচেয়ে ভালো দিক যেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা করেছেন ফ্যামিলি কার্ড নিয়ে, খালি এই ফ্যামিলি কার্ডের প্রত্যেকটি ইস্যুতে যাব না, একটা খালি আনটাচ আছে, টার্গেটিং, অর্থাৎ এখানে কিন্তু চুজ করা হয় নাই কে বিএনপি করে কে বিএনপি করে না, এখানে টার্গেট হচ্ছে ইউনিভার্সাল, অর্থাৎ আপনি এই দেশের মানুষ, আপনার পরিচিতি, আপনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ের, সমতলের, এগুলো কোনো বিষয় না, বিষয় হচ্ছে ইউ আর স্টেইং ইন এ পার্টিকুলার এরিয়া, ইউ আর এলিজেবল টু গেট দি কার্ড, এইটি হচ্ছে আপনি এই দেশের নাগরিক, আপনি ফ্যামিলি কার্ড পাবেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই যে ইউনিভার্সাল সিলেকশনের ক্রাইটেরিয়া, যার জন্য দুর্নীতি নাই, ফ্যামিলি কার্ড নিয়ে কোনো টাকা পয়সা নেওয়ার কোনো সুবিধা নাই, যেগুলো নিয়ে আপনারা আগে শুনেছেন, দুস্থ ভাতা দিতে হয়, বিধবা ভাতা নিতে হইলে টাকা দিতে হয়, ঘুষ দিতে হয়, বাট দ্যার ইজ না, কারণ সবাই জানে সবাই এটা পাবে, এবং কোনো মধ্যস্বত্বভোগী নাই। ব্যাংক থেকে G2P গভর্নমেন্ট টাকা চলে যাচ্ছে MFS এর মাধ্যমে আপনার মোবাইল ফোনের মধ্যে অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে, এখানে কোনো মধ্যস্বত্বভোগী নাই, এবং চার্জ যেটা, চার্জটা পর্যন্ত সরকার দিয়ে দিচ্ছে, ব্যাংকের চার্জ হোক অথবা কোনো MFS এর যে চার্জ, এই চার্জটা পর্যন্ত সরকার দিয়ে দিচ্ছে। এখানে কোনো ধরনের ট্রান্সপারেন্সির কোনো ঘাটতি নাই, এখানে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নাই, যেটা খালি বিএনপির লোকরা কার্ড বানাবে, নো, এটা সবাই পাবে। কাজে এটা নিয়ে কোনো ধরনের মানে কেউ হয়তো দু একটা পত্রিকায় দেখলাম লিখছেন, কিন্তু কথা হচ্ছে বাস্তবে যা খুঁজে দেখবেন যে এটার কোনো রিয়েলিটি নাই। কারণ আগে যেগুলো হয়েছে, কারণ আগে তো ভোট হয়েছে রাত্রিবেলায়, ভোট হয়েছে ক্যান্ডিডেট ছাড়া, ভোট হয়েছে প্রার্থী ছাড়া, এভাবেই প্রধানমন্ত্রী হওয়া গেছে, দেশ পরিচালনা করা গেছে। এখন তো দায়বদ্ধতা আছে,